क्या बात है, कैसे चलेगा सुमिता? मुझे बहुत काम है। आप जाना चाहते हैं? हाँ, मुझे बहुत जरूरी अपॉइंटमेंट है। ठीक है, आप जाइए। ठीक है, मैं चलता हूँ, तुम ठहरो। मैं ठहरती हूँ। ठीक है, कोई बात नहीं, कल मिलना मुझसे। ओके। हाँ ठीक है। अच्छा सुमिता, मैं चलता हूँ, कल मिलना। बाय। ओके बाय। एडमिशन हो गया, वो सब चले गए? হ্যাঁ, উনি তো চলে গেছেন। আচ্ছা ডক্টর কি বললো? আপনি বাঙালি? হ্যাঁ, সুমিতা রায়। সর্বজিৎ মিত্র। নমস্কার। তা উনিও? খাঁটি মারোয়ারি পুত্র। আসলে আমার বাবার বিজনেস পার্টনার ছিলেন। ও আচ্ছা। উনি আমার লিফট দিচ্ছিলেন। আমি তো থাকি সে হাওড়ায়। হাওড়ায়? হ্যাঁ। আচ্ছা, লোকটা বাঁচবে তো? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে তো ধাক্কা লাগেনি। তাহলেও কাল সকালে একবার দেখে যাব। আমি আসবো। কখন আসবেন? এই 10টা সাড়ে 10টা। অফিস টাইমে? তাতে কি হয়েছে, জনসেবা। এই দেখ কি সুন্দর মানুষের ছবি এঁকেছি। মানুষের ছবি, মানুষের ছবি এসেছি, ভালো আছে না? আমি ভালো ছবি আছি। কিরে ভাই, পড়ছিস তো? তুই একটু ও ঘরে যা তো, আমি জামা কাপড়টা ছেড়ে নি। আপনি বাঙালি? হ্যাঁ, সুমিতা রায়। সর্বজিৎ মিত্র। নমস্কার। তা উনিও? বেশ মজার ব্যাপার তো। তারপর কি হলো দাদা? বললাম কাল আমি 10টা সাড়ে 10টা ওকে দেখতে আসছি। মেয়েটিকে বলে জানিস? কি? আমিও আসবো। কি বুঝছিস করবি? কিরকম মেয়েটি? টপ রাজকন্যা। আমি রাজকন্যা, বড় লোকের মেয়ে, সন্দেহ নেই। আমি তো বুঝতেই পারিনি বাঙালি কিনা। তাহলে দাদা লরিটা, তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটির তোকে ভালো লেগেছে। বলছিস? হ্যাঁ। তাহলে কাল থেকেই জমি যায়। এই তো, কতক্ষণ এসছেন? যাওয়ার সময় হয়ে গেল। চলুন ভদ্রলোককে দেখে আসি। আসুন, বলছি আসুন। দেখা তো পাবেন না? আমিও পাইনি। কেন? ও ছেড়ে দিয়েছে। খোড়া লোক, গাড়ির সামনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, এই আর কি। ও আচ্ছা, আপনার বোধহয় অফিসে দেরি করে দিলাম না? আপনি তো অফিসে দেরি হবে বলে একেবারে পাজল হয়ে গেছিলেন। আমার অফিস? ও আসলে আমি ম্যানেজমেন্টে আছি তো, কখন আসি কখন যাই কৈফিয়ত দিতে ও হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ওয়াইফও কি অফিসে কাজ করেন? আমার ভাই? হ্যাঁ। ও চলুন আপনাকে আপনার অফিসে পৌঁছে দিয়ে আসি। আমাকে? হ্যাঁ ঠিক আছে, চলুন। ট্যাক্সি। দে 5 টাকা কাপটা। ব্যাপার স্যাপার তো আমার ভালো ঠেকতেছে না। বাদলটার পাত্তা নাই। এরপর 7 স্টারের মিরিক যাত্রা কি বাতিল হয়ে যাবে নাকি? হ্যাঁ কেন? বাদল তো ক্যাশ ডাউন করে দিয়েছে, সে টাকা বাসে অ্যাডভান্স হয়ে যাবে। তবে
বাতি হতে যাবো কেন? বললেন আপনার বাবা অসুস্থ, কিসে ভুগছেন বললেন? মানুষের প্রাণ কেন্দ্রই হৃৎপিণ্ড, হার্টের একটা ভাল্ব নষ্ট হয়ে গেছে। সর্বনাশ। দীর্ঘদিন বাড়িতে বসা। তুই নয় ছেলেটা কেথা? হ্যাঁ তাই তো। ওই হচ্ছে আমার অফিস, কোন ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরে, সামনে রকে। দেখতে পাচ্ছেন না আমার কলিগরা কেমন বসে আছে? জিতু তো আসে না, একেবারে আঠার মতো লাগে আছে। মক্কেলরা বসে আছে দেখছি। বেকার বাধা, বেকার বাধা তো ডকে উঠবে তো। কেন কেন এটা কি করেছো? এটা এই যে আসবে, আরো মনেই আসছিল না। ওই দেখো গো, ওই দেখো। বাবা, জিতু তো ভালো জিনিস পাকড়াও করেছে দেখছি। হ্যাঁ, তার মানে রক অফিস? কি করবো বলুন, লেখাপড়ায় বিএ পাস করলাম, চাকরির জন্য হন্য হয়ে ঘুরলাম। জ্ঞান দ্বারা জ্ঞান দিলেন ছাপাছাপ, চাকরি বেলায় থামস আপ। ওটা কি? 7 স্টার্স? আপনার মিরিক যাচ্ছেন? হ্যাঁ। আমিও যাব। একা? আর কেউ সঙ্গে যাবে না? আমি নাবালিকা নাকি? আর তাছাড়া আপনি তো সঙ্গে যাচ্ছেন, আমার টাকাটা নেবেন? এই নিন। দাঁড়ান, রিসিট দিচ্ছি। চল ওঠা যাক, ওদিকে আবার বন্ধু বান্ধবরা অপেক্ষা করছে। আমি তোদের ক্যাশিয়ার। আরেকটু থাকুন না। আপনি দেখছি আমার এক্সক্লুসিভ গাইড করতে চাইছেন। তাতে কি হয়েছে? আপনি আপনার ফিসটা নিয়ে নিন। থাক থাক।
চাইলে শুধু পাওয়া যায়। একটা আকাশ তাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? দুটো মন হয়ে যায়, একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়। একটা আকাশ তাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? আধারে আলোতে ভাবে মনটা, বেছে নেবে দুটোর কোনটা। আধারে আলোতে ভাবে মনটা, বেছে নেবে দুটোর কোনটা। অথই সাগরে ডুবে মরণ যে লাগে ভালো, একই স্রোতে ভেসে যদি যাওয়া যায়। একটা আকাশ আকাশ তাতে একটাই চাঁদ ওঠে, কখনো কি চাওয়া যায়? দুটো মন হয়ে যায়, একটাই ভালোবাসা, একই সুরে গান যদি যাওয়া যায়। একটা আকাশ তাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? আস্তে আস্তে আস্তে, আরে আরে আস্তে আস্তে। ওকে, চিতু যা শেয়ার ঠিক করে দিয়েছে দ্যাটস ফাইনাল। তোমরা তোমাদের শেয়ারের সব টাকা পেয়ে গেছো? পেয়ে গেছো তো? হ্যাঁ। আমি আমার শেয়ারের এই 150 টাকা কন্ট্রিবিউট করলাম আজ রাতে ছোটখাটো খানা পেনা। কি বলছে তোমরা? আর বলছিলাম কি মা তো খেটে খুটে চুপ কর। এই তো আমি 200 টাকা পেয়েছি। শুধু 150 টাকা ভাবতো? রাজকন্যাকে নিয়ে মিরিক লেকে জলকে শুকনা ফরেস্টে রাজকন্যাকে নাগরদোলা। আরো আছে, ঘাবড়িও না। কালীঝোড়া রিভার বেডে দুজনে মিলে হারিয়ে আমি তোমার। এই যে বাদ এই যে বাদ বাবা, এই যে এগুলো বুঝি পাওনা নয়? তো বলছিলাম মাইরে তুই কিছু ছাড়। ছাড়বো কি রে, সবে তো রাজকন্যার আবির্ভাব, অর্ধেক রাজত্ব পাই, মন্ডা মিঠাই যা খেতে যা সব খাওয়াবো। কি বলিস? আপাতত একটা বিড়ি খা। এই না, মুখে আগুনটা না। খরচের খাতায় নাম লিখিয়েছি, এত সব কেন? তুমি খাও তো। जिन्हें लीव विदाउट पे বোঝো? বোঝো না? হাত কাটা ঠুঁটো জগন্নাথ। মা কে জিতু এলে? হ্যাঁ। মা, বাবাকে এত দেরিতে খেতে দিয়েছো? আর বলিস কেন, চান করবো না মাথা ধোবো, এই করতে করতে বেলা করে ফেললো। আরে ক্লাস না নিয়ে চলে এলি, শরীর খারাপ করেনি তো? না না, স্কুলে স্পোর্টস ছিল তাই চলে এলাম। ঘরে বসে খাতাগুলো দেখবো। গান শেখার, তার আবার খাতা কি রে? বাবা, মায়ের কথা শোনো।
আজকাল রান্নার ক্লাসেও হাতা খুন্তি বেড়ির দরকার হয় না, খাতার দরকার হয়। একে বলে মডার্ন এডুকেশন, বুঝলে? না খেতে দাও। আসছি, এসে যখন পড়েছিস চল দুটো খেয়ে নিবি। তুমি দাদাকে দাও, আমি তোমার সঙ্গে খাবো। আচ্ছা। কি হলো? খেতে দাও, হাতের জল যে শুকিয়ে গেল। একটু দেরি আর হয় না, খেয়ে যখন আর কাছে দৌড়বি। রাজত্ব পেতে আর বেশি দেরি নেই মা, দেখো না কি কাণ্ড করি। কি হলো? দাও। যাচ্ছি রে বাবা। কি ছেলে করবি, খেতে আয়। দাদাকে দাও না, আমি তো একবার খেয়ে গেছি। তুই আয় না, সে তোর জন্য বসে আছি। কোথায় যাবো? টয়লেট? নো থ্যাঙ্কস। ও কেস্তি চুপ কর। আচ্ছা তুমি যে এই শোনো, আবার জিতু, তোকে ডাকছে রে, কালিনী রাজকন্যা। ডাকো। জিতু সত্যি রাজকন্যা রে। হ্যাঁ কোথায় চলেছি বলো তো? অফিসের কাজে বাইরে যাচ্ছি, সঙ্গে তোমাকেও নিয়েছি। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে কি আছে? নেই কাজ তো খই ভাজ, ভালোই তো। এই, কি দেখছো? দেখছি। এটা রাগের কথা? থামলে যে। অনুরাগের। এসো। এটা তোমার অফিস? তোমার অফিস থেকে এটা নিশ্চয়ই বেটার লোকেশন। তা নয় হলো, কিন্তু এর মানেটা কি? জানো, আজ না আমার জন্মদিন। তোমার জন্মদিন? তাই এখানে নিয়ে এলে কেন? আজকের দিনে শুধু তুমি আর আমি পাশাপাশি থাকবো। আমি বোধহয় তুমি ভালোবেসে ফেলেছি। কেন বলো তো? বেকার ছেলে আমি, তোমার পয়সায় গাড়ি চাপছি, ঘুরে বেড়াচ্ছি। আমাকে ভালোবাসতে গেলে কেন? জানি না। আমি জানি। কি? আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। বিল নিয়ে আসবো? হ্যাঁ, শোনো, 555 সিগারেট আছে? আচ্ছা একটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। 555 এ তো সিনেমার হিরোদের হাতে থাকে। তুমি এখন ডায়মন্ড হারবারের হিরো। তাই বুঝি? হ্যাঁ। বাহ, দারুণ খেলা। তোমার জন্মদিন বারবার ফিরে আসুন। জিতু, আমার ভীষণ ভয় করে। জিতু, তুমি কথা দাও, কখনো কোনোদিনও কোনো কারণে তুমি আমাকে ছেড়ে যাবে না। কথা দাও জিতু, তুমি শুধু আমার। 5 সিগারেট খাওয়াচ্ছ, হোটেল সাগরিকার বিল মেটাচ্ছ, কিন্তু কেন? আমি বেকার বলে তো? আমার আর্থিক সঙ্গতি নেই, আর আমার জীবনের সাথে
তোমাকে জড়িয়ে রাখবো সে ক্ষমতাও আমার নেই। বেকারত্বের জ্বালা বোঝো? বুঝি। যাক, শনিবার দিন একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে, তুমিও যাবে? না, আমার যাওয়া হবে না। কেন? কেন? আরে সেখানেও তো আমি তৃতীয় পক্ষ, দেখতে পাচ্ছ না? মেম সাহেব क्या चाहिए? মেম সাহেব বিল লাও, মেম সাহেব क्या फरमाइश है? আরে আমি যে একজন ভদ্রলোক, কেউ দেখতে পাচ্ছে? হিংসে হচ্ছে? তা না, আসলে আমার একটু অসুবিধা আছে। আর সারাটা দিন বেশ ভালোই কাটলো, কি বলো? আমার জন্মদিন সার্থক। তোমার তাড়া নিয়ে তো? না। তাহলে চলো মার্কেটিং যাব। এখন আবার কেনাকাটা? বাহ, আমাকে পার্টিতে যেতে হবে না? ও চলো। আসুন না স্যার। কি কিনবে বলো তো? দাঁড়াও না, ওটা দেখি। কত দাম? 10 টাকা। তোমার বন্ধুর পার্টিতে এটা প্রেজেন্ট করবে? না না, আমার মা পুজোর জন্য। তাই বলো। যেটা প্রেজেন্ট করব সেটা এখনই কিনতে যাচ্ছি, চলো। চলো। বাহ, এটা তো খুব ভালো। দেখো তো তোমার পছন্দ নাকি? কালো না ফর্সা? ধরো ওনার মতো রং চলবে? চলবে। আচ্ছা, এর সঙ্গে একটা ম্যাচিং প্যান্ট পিস দেখাবেন? এই তো, খুব ভালো। আচ্ছা, এই দুটো আলাদা রাখুন। আচ্ছা, আপনাদের এখানে টেলার আছে? হ্যাঁ আছে। এক্সকিউজ মি স্যার। কি ব্যাপার? বাহ, এটাই তো এসে মার্কেটের বেস্ট দোকান, অপরাজিতা। দাম আপনার? একটু হাতটা তুলবেন স্যার। নিন। 36। তাহলে আমি আসি। এসো তো। কি হলো, রাগ করলে? আচ্ছা বাবা, যখন তুমি চাকরি করবে তখন আমি অনেকগুলো শাড়ি কিনে আমায় শোধ করে দিও, তাহলেই হবে তো? তখন তো আমি আর কাজ করবো না। ড্রাইভার, চলো। কি পেটের শত্রু, সারা দিনটা আমায় ভাবিয়ে তুললে। অত ভাবছো কেন মা? হয়তো কোনো কাজে আটকে গেছে। এই যে বিশ্বকর্মা এলেন, বলে সারা দিন তো রাজকার্য করে ঘুরে বেড়াও, দয়া করে দুটো খেয়ে গিয়ে আমার উদ্ধার করলেই তো পারো। বেকার ছিল, তা খাবার নিয়ে তো ব্যস্ত হয়ে উঠলে কেন? কাজ পাই তখন দিনে 4 বার করে ভাতের থালায় গিয়ে দিও। শুনলে, দেখলি ওর কথা ছিঁড়িটা? ফাইভ ফাইভ ফাইভ, এ তো সিনেমার হিরোদের হাতে থাকে। তুমিও তো এখন ডায়মন্ড হারবারের হিরো। দাদা, মার কথা রাগ করিস না, চল খাবি, চল চল না। এই শালা অন্যরা চামড়া ছিঁড়ে গেছে, আর এই শালা কাছে ডোবাচ্ছে। এই থাম, এত বলিস না। 5 বছর ধরে সরস্বতী পূজা করতেছি, কোনদিন এমন হয়েছে? কোন না। আচ্ছা, ও এখন ক্যাশ সামলাবে কি করে? ও তো এখন প্রেম। যদি বেলা আজকে দিবি না। এই আজকাল কি রে বলো, আমায় খাওয়ায় না পড়ায়? আরে গুলো খাওয়া ছিল তুমি। এই শালা চামড়াবাজি করবি না মেরা। পুজো কবে হয়ে গেল, মদ থেকে নাচলি, এখনো ঘোর কাটেনি। অত উৎসব কাণ্ড। ভালো চেয়ারটা দে। আনন্দ যা দিয়ে যা। চা চা হইল গিয়া মহা ঔষধ। রাজকন্যা আইসে, আসো আসো
আইসো আসো আসো আসো। আপনারা কিছু মনে করবেন না, আমি একটু জিতুকে নিয়ে যাচ্ছি। না না, কোনো বাধা নাই, লে যাও। তোরা বস, আমি একটু আসছি। ম্যাডাম, হ্যাঁ? বলছিলাম কি আমাদেরও এক আধবার ডাকুন। ডাকবো, প্রয়োজন হলে নিশ্চয়ই ডাকবো। বাই। আহা, কি হয়েছে বলবে তো? তোমার সাথে কোনো কথা নেই। আমি অন্যায়টা কি করেছি? খুব তো বন্ধুদের সাথে হই হই করে সরস্বতী পুজো করলে, আর আমি যে এখানে এসে রোজ ফিরে যাচ্ছি। সরস্বতী পুজো যে জমেছিল না, ফ্যান্টাস্টিক। কথা বলো না তো, তুমি আমাকে ছাড়া আনন্দ করতে পারলে? তোমাকে ফাইন দিতে হবে। মানে? মানে আমি যতক্ষণ না ছাড়ছি তুমি বাড়ি যেতে পারবে না। ওকে ওকে ম্যাডাম, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। কি দেখছো? মিস জুলি খুব ভালো গান গায়, শুনবে নাকি? না মানে? মানে কি, মুড অফ করো না তো, চলো। একটা পথ ডাইনে
জানে? তোমার নেশা হয়ে গেছে। হ্যাঁ, बाकी तुम ले लो। এত রাতে মাতাল হয়ে একটা বেকার ছেড়ে বাড়ি ফেরা কি সম্ভব? ওইদিকে আবার মা মানে ইয়ে, আমার পক্ষে সম্ভব? তুমি তো কাণ্ডটা ঘটালে। বাহ, যত দোষ নন্দ ঘোষ। এই শোনো, একটা কথা বলি, তোমার যদি আপত্তি না থাকে চলো না আজ রাতে কোনো হোটেলে কাটিয়ে দিই। আপত্তি তোমার সঙ্গে? চল ট্যাক্সি ডাকি। হ্যাঁ চলো। Can you arrange one room? Sorry madam, we don't have any room at all. Thank you, it's okay. Same to you. তাছাড়া এত রাতে ঘর কোথায় পাবো? আমরা তো চাকরি করি। আমরা চোর না ডাকাত। আজ রাতটা থাকবো, কাল সকালে উঠে চলে যাবো। আপনি আপনার পেমেন্টটা নিয়ে নিন। সরি, আজকাল তো অনেক কিছুই ঘটছে, আমরা ঠিক রিস্ক নিতে পারছি না। এই চলো। Yes sir, কলকাতা শহরে টাকা দিয়েও ঘর পাওয়া যায়। উফ, আমি আর পাচ্ছি না। এখন তা আমায় জিজ্ঞেস করছো কেন? গাড়িটা কি শুধু আমার? क्या बाबू रूम मांगता है? नहीं चाहिए। अरे छोड़ यार, मैम साहब नाराज हो गई। গাড়িতে বসে চেঁচামেচি করে লোক জড়ো করে লাভ আছে? কোথায় যাবে? যেখান থেকে উঠেছি সেখানে যাবো। চলো ড্রাইভার, পার্ক স্টেট। এই কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, মদ খেলাম আমি আর নেশা হলো তোমার। জানো, পার্ক স্ট্রিটে আমার এক চেনাশোনা লোকের ফ্ল্যাট আছে। নন বেঙ্গলি, কিন্তু সে আমার দাদার মতো। যাবে? অগত্যা, কিন্তু কি পরিচয় দেবে আমার? বলবো সেই যেত যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। হ্যাঁ, তুমি বিয়ে করছো, আমি না। উফ, তুমি না সত্যি মাতাল হয়ে গেছে। হ্যাঁ अरे सुनीता, आओ अंदर, आप भी आइए। अरे इतने रात को कहाँ गए? धन्यवाद जी। बगीचे की गुलाब खुद आ गई। हाय सुनीता, चलिए तशरीफ रखिए। आज जो इसका प्रोग्राम होगा। Meet my boyfriend, Jitu, and this is Sharma ji. हेलो बॉयफ्रेंड। अच्छा, तो तुम्हारे बॉयफ्रेंड की खातिर शानदार प्रोग्राम चोलवे क्यों शिवाली मंजूर? क्यों नहीं, जरूर। आप म्यूजिक चेंज कीजिए। हाई प्रोग्राम। Sharma ji is very nice man. বোঝে না যার সাথে নাচছে সুমিতার বড় পার্টি। ব্যবসার টাকায়
আমি গাড়ি বাড়ি করতে চাই না শর্মাজি, কোন রকম চলে গেলেই হলো। তুমি বুर्बक আছো, খুব बुर्बक আছো। अभी जिस्म है, शरीर आज है, पैसे कमा लो। कितने में फंसाई रे? কি বলছো তুমি? জিতু আমার বয়ফ্রেন্ড, আমি ওকে বিয়ে করছি। বিয়ে করছি? ঘুরে বললো নাকি? এই সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? তাহলে এখানে তোমার যাতায়াত অনেক দিনের? তুমি কল কর। তুমি এমন করে বলো না জিতু, তোমার সঙ্গে আমার শেষ সম্পর্ক না, আমি তোমায় ভালোবাসি। শাট আপ। ভালোবাসার জন্য চাই একান্ত একজনের জন্য একটা মন। মনের তাগিদে আমি তোমায় ভালোবেসেছি জিতু। তবে নিজের পরিচয় গোপন করে কেন তুমি আমাকে এভাবে ঠকালে? বাঁচার জন্য খেটে খাবার তো কত পথ, কিন্তু কেন কেন এভাবে নিজের মান সম্মান খুঁয়ে এই পথে নেমেছ কেন? কেন? দেখিস জল ঘাটতে ঘাটতে তোর হাতে আবার হাজানা হয়ে যায়। না না, তুমি রাখা হবে না। তুমি এটা তোর শুনতে করতে এসছেন? রাতে আসতে পারবো না, অফিস থেকে তোমাকে যে প্রেজেন্টেশন দেওয়ার ব্যবস্থা হয়েছে সে দায়িত্ব আমার, তাই এখন কেন আপনার অফিস থেকে কেউ আসবেন না? হ্যাঁ আসবে, এক একজন এক এক জায়গা দিয়ে আসবেন তো। সুমি বলছিল যে পরীক্ষাটা দিয়ে নিয়ে তারপর বিয়ে ব্যাপারটা হলে ভালো হতো। না না না, শুভ শীঘ্রম। জানো কুন্ডু, এই ছবি নয় না, ও তো ভালো, মানে ও স্কুল মাস্টার, আদর্শবাদী নিষ্ঠাবান, জানো, মানে ওদের গ্রামের স্কুলেতে মাস্টারি করে। হ্যাঁ, ওদের খুব জমি জমা আছে, বেশ অবস্থাপন্ন ওদের। হ্যাঁ না না, তোর ভালোই হবে, জানিস তো, সুখী হবি, ভালো হবে মা। হ্যাঁ আচ্ছা, তাহলে এসব বৌদি এটা ওমা মাত্র না, আমি নতগোল্লা খাবো। আচ্ছা খাবে। আমি তোমার বলো তেলে না, হ্যাঁ। আমি তাপে রসগোল্লা খাবো। আচ্ছা খাবে, যাও ভেতরে যাও। তোমায় রসগোল্লা দেবে? হ্যাঁ, দেবো। কি মজা, আমার রসগোল্লা খাবো, কি মজা। জানেন না সীমা, সুমিদি বলছিল এসব জল নিতে কি হবে? সোহাগ জল। শ্বশুরবাড়ির সবাই চোখের মনি হতে হবে তো, তবেই তো বাড়ির বউ। দেখো বউদা উঠেছে। যাই এবার খাঁচা থেকে পাখিটাকে বেরই করে দিই। হ্যাঁ এ কি বউ, এখনো জামা কাপড় ছাড়োনি? যাও হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে চা করো, কেমন? আর হ্যাঁ শোনো, ওই লুচি আর হালুয়াটা আগে করে ফেলো। হ্যাঁ বউ, হালুয়া করতে জানো তো? ওই সুবি গরম গরম হালুয়া আর লুচি খেতে ভালোবাসে কিনা? যাও।
শোনো, এসব কাজে তুমি হাত বাড়িও না। তুমি রান্না করছো, বাসন মাজছো, কাপড় চোপড় কাচ্ছো, ব্যাস। ব্যবহারিক জীবনে যা প্রয়োজন শুধু তাই মেটাও। কেন? মুখের উপর কথা বলা আমি পছন্দ করি না। আমার ঘরে স্ত্রী আছে এটা লোককে বোঝানোর জন্যই তোমার বিয়ে করা, বুঝেছো? বাবা, সুবীর মুখে যে ফুলছুরি। বৌদি, তোমার আমার সম্পর্কটা ওকে বুঝিয়ে দিলাম, আর ওর ভূমিকা। মুখোশ বোঝো? মুখোশ। তুমি আমার ব্যবহারিক জীবনে মুখোশ। বউ, এবার তুমি খেয়ে নাও। শরীরটা ঠিক রাখতে হবে তো। আর হ্যাঁ শোনো, খাওয়া হয়ে গেলে তোমার বাসনগুলো মেজে ফেলো, কেমন? শুনুন, পরশুদিন পঞ্চায়েতের মিটিং ডাকবেন, আর দেখবেন আমার সুনাম যেন নষ্ট না হয়। আমার উপর ভরসা নেই হবে না? আছে বলেই তো বললাম। আচ্ছা, তাহলে চলি, কেমন? আচ্ছা আচ্ছা। মুখোশ বোঝো? মুখোশ। তুমি আমার ব্যবহারিক জীবনে মুখোশ। ও ঘুমিয়েছে? দেখে এসো না। তোমার ছেড়ে? তাই নাকি? কলকাতা থেকে চিঠি এসছে, সুমির বাবা অসুস্থ, করোনারি থ্রম্বোসিস। মেয়ে জামাইকে যেতে লিখেছে। বাঁচবে তো? ডেঞ্জার এখনো কাটেনি। মন উতলা হচ্ছে? কার? জামাই। জামাই উতলা হচ্ছে খবরটার জন্য। চেপে যাবো নাকি খবরটা? আড়ি পেতে শুনছিল বোধহয়, সামলাতে পারেনি, পড়ে গেছে। আমি বাবাকে দেখতে যাব। বাবার অসুখ করেছে, যেতে বলেছে। যাবে বই কি? যাবে, তবে এখানকার কোনো কথা যেন ফাঁস না হয়। তোমার স্বামী গণ্যমান্য মানুষ, স্বামীর মান যেন থাকে। থাকবে,
সুবীর অনেক কাজ। তাছাড়া তোমরা কেউ কাউকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারো না, এই কথাটাই তোমার বাবা মাকে বোঝাতে হবে, বুঝলে? আচ্ছা বেশ, কালই চলো। ওহো, আমার তো যাওয়া হবে না, আমার তো পঞ্চায়েতের একটা মিটিং আছে। তাহলে স্কুলের চৌকিদার শম্ভুচরণের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। শোনো, ওর সঙ্গে পরের দিনই চলে আসবে, সে বাবার যে অবস্থায় থাক, এটা যেন মনে থাকে। বোঝো তো, সংসারে অনেক কিছু ঘটে, সব কথা বাবা মাকে জানিয়ে তাদের চিন্তায় ফেলবার কোনো দরকার নেই। বিশেষ করে তোমার বাবা যখন খুবই অসুস্থ। তুমি তো সবে বোঝো, বুদ্ধিমতী মেয়ে। আপনি আবার এত সব করতে গেলেন কেন? কত অসুখ। বিয়ের পর মেয়ে আসেনি, আজই প্রথম এলো, আর এটুকু করবো না? একেবারে পাল্টি ঘর। মাস্টার বাবু যেমন দেড়তুলি লোক, তেনার শ্বশুর বাড়ির লোকজন তো তেমনি হবে। আপনি খেয়ে নিন, সব ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। বয়স হয়েছে তো, এখন তো স্ট্রোক একটা হতেই পারে মা। কিছু হবে না, আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। তুই এতদিন পরে এলি, দেখি মা, দেখি, চোখ ভরে তোকে দেখি মা, দেখি দেখি দেখি। তোকে জল কেন? তোরা সুখে আছিস তো মা? হ্যাঁ বাবা, সুখী না থাকলে কি আর তোমাদের ছেড়ে এমনি ভাবে থাকতে পারতাম? হ্যাঁ, নিশ্চিন্ত হলাম। মাস্টার বাবু বরাবরই তার ওই লেখাপড়া নিয়ে আসছেন। আমি তো আজকে নয় মা, সেই যখন তিনি ছাত্র ছিলেন স্কুলে, এই তখন থেকে আমি এই অমন মাননি মাস্টার, বুঝলে কি নিবা? আর দুটি নেই। আর তাছাড়া আপনার এই পঞ্চায়েত, এই কমিটি, সে কমিটি, সবটার মধ্যে নিজেকে কেমন জড়িয়ে রেখেছেন। আমরা অনেক বলা খাওয়াতে সে সেই বে করতে রাজি হলেন। আমার মেয়ে তার যোগ্য হতে পারলে হয়। এমন ঘরের মেয়ে তিনি যোগ্য হবেন না মা? হ্যাঁ, আরে আমরা তো মাস্টার বাবুর বাড়ি মাঝে মধ্যে যাই, গিয়ে দেখি বৌদিমণি একবারে সাথে তো অন্নপূর্ণ, সব কাজ তিনি নিজের হাত। এই তো নাম করতে করতে বৌদিমণি হাজির। শম্ভু কাকা, হ্যাঁ, কাল কটার ট্রেনে যেতে হবে? তুই কালই যাবি? হ্যাঁ মা, উনি একা মানুষ তো, কি খাবেন কি পরবেন, আর আমি না গেলে। তুই সুখী হ মা, তুই সুখী হ। শোনো, 100 বার তোমাকে বলেছি দুটো পান দেবে আমাদের জন্য, আর 2 গ্লাস জল দেবে। ওকেও এমন করে বকো না। না, আদর করবো। যাও, যা বলছি শোনো। দেখি এতক্ষণ ঘুমোচ্ছিলে নাকি? শুধু কখন স্কুলে যাবে? এই তো হয়ে গেছে। হয়ে গেছে? খেয়ে খেয়ে নিজের বছরটা তো বাড়িয়েছে। ও বাবা, আবার ঘাট ফেলা হচ্ছে। যাও যাও, সরো, খুব হয়েছে, অনেক কাজ করেছে। উফ, রান্না করে খেতে দিতেই একবারে ব্যাস। ওর ভাগ্যে যেন আজ খাওয়া না জোটে, সারা দিন ওকে খেতে দেবে না। ও বাবা, আবার আড়ি থেকে শোনা হচ্ছে। নাও বাকি রান্নাটা সেরে ফেলো। রান্না তো কখন হয়ে গেছে। মুখের ওপর কথা বলো না। যাও, জামা কাপড়গুলো কেচে ফেলো, বেলা চলে গেলে কখন শুকোবে শুনি। যাও। এত অবেলায় জামা কাপড় কাচ্ছ? আজকাল আর পান জল দিতে হিসেবে ভুল হচ্ছে না। জল খেয়েছো? খাচ্ছি।
দুষ্টু কোথাকার। বাবা, এত সোহাগ টিকলে হয়। দেখি তোমার গা যে পুড়ে যাচ্ছে, বেশ গরম গা। গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। না না, বেশ জ্বর হয়েছে। ভাত খাওয়াটা বোধহয় ঠিক হয়নি। তোমাকে নিয়ে এখন আমি কি করি বলো তো? যাই আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। না, এ ভালো না বাবা। আমার কি হলো? কাল যা হবার তা হবে। এখন শোনো, তুমি এখানে দুষ্টু ছেলেটি হয়ে বসে থাকো, বুঝলে? আমি যাবো আর আসবো। এখানে এসছো, বেরিয়ে যাও এখান থেকে। প্রতিসেবা হচ্ছে, যাও বেরিয়ে। কে শুনতে পাচ্ছ না? কথা কানে যাচ্ছে না? আমি বলছি বেরিয়ে যাও এখান থেকে।
ইঁদুর, একটা তামা, এটা জানার পর বৌদিমণিকে আমি একদিন নিয়ে এলাম মা। ভালো করেছেন, ওকে আপনি বাঁচালেন। কি হয়েছে? কি হয়েছে মা? সবই বল না, আমাকে বল না, আমাকে বল না। ওরে সবই না, কি হয়েছে বল। তাহলে বাকি টাকা সব মিটিয়ে দিলেন? আপনার কথা মতো রসিদটা লিখিয়ে নিয়ে এসেছি। তাহলে বাকি রইল শুধু এই চলতি মাসেরটা, দেখবেন যেন তাড়াতাড়ি পাই। হ্যাঁ, আসি বলি। তুই কোথায় চললি? তুমি তো সব শেষ করলে মা, এবার আমাকে কিছু করতে দাও। তুই কি করবি? কুন্ডু কাকাকে নিয়ে ওদের অফিসে যাচ্ছি, দেখি কিছু চাকরি বাকরির ব্যবস্থা করতে পারি নাকি। আসি মা। ইয়েস ইয়েস, ওকে ওকে। মে আই কাম ইন স্যার? আরে কুন্ডু বাবু যে, আসুন। এসো এসো এসো, বসুন বসুন। আমাদের সাপ্লায়ার রমেন বাবু, যিনি স্ট্রোকে মারা গেছেন, ঠিক তারই মেয়ে সুমিতা। কি আর বলবো স্যার, ওদের সংসার তো একদম চলছে না। ওর একটা চাকরির বিশেষ প্রয়োজন। ওর আবার দুজন ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট ভাই আছে। একজন আবার অ্যাবনর্মাল। কি আর বলবো স্যার, ও বিয়েও হয়েছিল, কিন্তু এমনই ভাগ্যের পরিহাস যে ওকে এখন মার কাছে থাকতে হচ্ছে। লেখাপড়া কত করেছেন? বিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় বিয়ে হয়ে গেল। সেপারেট কত বছর? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আই এম সরি। টাইপরাইটিং জানেন? না। স্টেনোগ্রাফি? না স্যার। শিখে নিন, 6 মাসের মধ্যে একটা পোস্ট খালি হবে। ইউ উইল বি অ্যাবজর্ব। 6 মাস কি বলছেন স্যার? 6টা দিন ওদের চলছে না, আর এতদিনে চতুর্দিকে ধার দেনায় জড়িয়ে পড়েছে। যা হোক, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। কুন্ডু বাবু, আপনি ওকে নিয়ে ওখানে বসুন, আর আপনি একটু এখানে আসুন, আপনার সঙ্গে কথা আছে আমার। আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার নমস্কার। Yes, sir, I will inform him. হ্যাঁ, একটা কাজ করুন, যদি রাজি থাকে ওকে নিয়ে আসুন সন্ধ্যেবেলা আমার কাছে, কিংবা আপনি নিয়ে আসুন না আমার থিয়েটার রোডের ফ্ল্যাটে। বেশ জমিয়ে ভালো মতন কথাবার্তা বলে যাবে কোন। হ্যাঁ, রমেন বাবুর মেয়ে, এই কথাটা কি করে বলি ওকে? ওর প্রয়োজনের কথাটা পয়েন্ট আউট করুন। দেখুন না, আপনি কি বলছেন কাকা বাবু? দেখো মা, টাকা তুমি যেভাবে রোজগার করো না কেন, টাকার গায়ে কখনো ময়লা লাগে না। কিন্তু যার টাকা নেই, সেই ময়লার শিকারে পরিণত হয় আজকের সমাজে। এই কথা আপনি বলতে পারলেন কাকা বাবু? মা, তুমি বাবার খাতটা বিক্রি করে দিলে মা?
তুমি কি করলে মা, তুমি কি করলে? किट्टू कहते दाओ ना माँ, सारा दिन धरे हमें किट्टू खाए नहीं, बाइटाओ खाए नहीं, हम भी किट्टू कहते दाओ माँ, बिस्तर करो तारा दिन धरे किट्टू खाए माँ। ये थाम्बे, तुम्हें थाम्बे, हमारे किधर पहले हमने किट्टू बोल ना, हमने तारा दिन धरे किट्टू खाए नहीं, तुम्हें तो कप कप करे किट्टू। अभी हम गल्प पर खाते ना, गल्प पर खाते, कोई खाते ना। তুমি সারা দিন কিছু খাইনি, মা না আমায় মেরেছে, খেতে চেয়েছিলাম বলে মা আমায় মেরেছে, আমি আবার তেলে বলে মা না আমাকে মেরেছে, তুমি খেতে ওর একটা চাকরির বিশেষ প্রয়োজন। আমি সারা দিন কিচ্ছু খাইনি, বাইও খাইনি, আমায় খেতে দে, তুমি আমায় খেতে দে। দেখো মা, টাকা তুমি যেভাবেই রোজগার করো না কেন, টাকার গায়ে কখনো ময়লা লাগে না। মা, মা, দরজা খোলো মা। সুমিতা, এত সকালে কি ব্যাপার? আপনি ঠিকই বলেছেন, বাস্তবটা বড় কঠিন। আমার ইচ্ছাদের চেয়ে ওদের জীবনের দামটা অনেক বেশি। আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন। আসুন বন্ধুবাবু, আসুন আসুন, আপনি আসুন ভেতরে। বসুন 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 পূর্ণবাবু। সুমিতা, বসো বসো। আমি এখন আসি, আপনারা কথাবার্তা বলুন।
এক্সকিউজ মি সুমিতা দেবী, এক মিনিট। কোনো হ্যাঁ, এটা আপনি রাখুন। স্যার, জীবনে এ কাজ করতে হবে কোনোদিন ভাবিনি। আমার চেয়ে ও টাকার বেশি প্রয়োজন, টাকাটা ওকে দিয়ে দেবেন। আচ্ছা, আমি চল। এছাড়া আমার কি উপায় ছিল বলো? তোমাকে কি ভালোবাসার অধিকার আমার নেই? আমি কি ভালোবাসতে পারি না জিতু? ভালোবাসা? হ্যাঁ, কোনোদিন কারোর কাছে এতটুকু ভালোবাসা পাইনি। তোমাকে দেখলাম, তোমার ভালোবাসার ছোঁয়া পেলাম। বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না জিতু? তোমার স্বামী তোমার খোঁজ করেনি? বেঁচে নেই, সাপে কেটেছিল। জিতু, তুমি আমার সত্যিকারের পরিচয় পেলে। যদি তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তাই জন্য আমি কিছু বলিনি। আমি যদি অন্যায় করে থাকি তাহলে? সুনিতা, সর্বজিৎ আমার নাম। সব জেনেও তোমাকে জয় করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই ভালোবাসার পরিণাম যদি পরিণয় হয়, আমার মা কি পারবেন তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে? আর তুমি? আমি তোমার প্রতি সহানুভূতি 1000 গুণে বেড়ে গেল। এর চেয়ে বেশি কিছু চেয়েও না। মিশরে যাবে? চলো না মা, ঘুরে আসি। শেষে কিনা আমি একটা খারাপ মেয়েকে ভালোবেসে ফেললাম। ছি ছি ছি, আমি একই করলাম। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাকে পদ্ম ফুল ফুটে যে রয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাকে পদ্ম
থাকে কি হবে মনে রেখে শীতল হতার জ্যোৎস্না গায়ে মেখে একই নদীতে যে জোয়ার ভাটা থাকে বন্ধ চোখে বলো ভুলে যে কাটা থাকে ভুলে যে কাটা থাকে কাটা দিয়ে কাটা তুলতে হয় পাকে পদ্ম ফুল ফুটে যে রয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় পাকে পদ্ম ফুল ফুটে যে রয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় পাকে পদ্ম ফুল ফুটে যে রয় দাদা কোথায় গেল? দাদা কি ভাবছিস? আপনার কি আর শেষ আছে রে? কাঁদলেই পারে। শোন, আমাদের স্কুলে কাল বার্ষিক উৎসব, তোকে কিন্তু যেতেই হবে। তোর ঘরে কাজ রেখে গেছি। আমি যেতে পারবো না। তোর কি হয়েছে বলতো? তুই না গেলে আমার ভালো লাগে? দিব্যি দিচ্ছি, তোকে যেতেই হবে। দিদি দিতে হবে না। প্রোগ্রাম কোটায় বল। ঠিক 6টায় পর্দা উঠবে, মনে থাকে যেন। জিতু, আমার সত্যিকারের পরিচয় পেলে তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যাও, তাই জন্য আমি তোমাকে কিছু বলিনি। কোনোদিন কারোর কাছে এতটুকু ভালোবাসা পাইনি। তোমাকে দেখলাম, তোমার ভালোবাসার ছোঁয়া পেলাম। বলো জিতু, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? বলো বলো জিতু। দাদা দাদা ঠিকই দরজা খোল। আয় দাদা, দাদা ঠিকই দরজা খোল। আয় দাদা, দাদা বাবা কিরম করছে? চল। শিখে ডাক্তার কাকুকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। যাচ্ছি। বাবা বাবা টাটা কাকু, তাড়াতাড়ি করুন। বাবা কথা বলছো না কেন? বাবা শুনতে পাচ্ছ? কথা বলো মা। বাবা কথা বলছো না কেন? দিন দিন। না না লাগবে না। শুনছো? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? জবাব দাও। আসুন একটা। বাবা
এই যাত্রাটা ভালোই হয়ে গেলেন, কিন্তু একটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, হার্টের অপারেশন। কোন একটা নার্সিংহোমে করাই ভালো। বন্দোবস্ত করবো? হাসপাতালে হয় না? তবে তো অনেক দেরি হয়ে যাবে। তা কিরকম খরচা পড়বে? নার্সিংহোমে আমার কথা ছেড়িয়ে দাও, নার্সিংহোমে খরচ হবে, নার্সিংহোমের চার্জেস, ডেলি চার্জেস, নার্সেরদের চার্জেস, ওষুধপত্র, ডক্টর দপ্তর অপারেশন চার্জ, এ নিয়ে 8 থেকে 10,000 টাকা পড়বে। ডাক্তার কাকু, আপনি ব্যবস্থা করুন, বাবাকে বাঁচাতেই হবে। ডাক্তারবাবু, আমাকে বাঁচিয়ে দিন, আমাকে বাঁচতেই হবে ডাক্তারবাবু, আমাকে বাঁচতেই হবে। তুমি আমাদের জন্য যা করেছো দিদি, সে আমার মনে আছে, কিন্তু এতগুলো টাকা কিও দিতে পারবে? দাদার চেষ্টাতেই আমি সিএমডি এর কাজটা পেয়েছিলাম, তাই আজ আমার এই সব কিছু। যেহেতু কোন নার্সিং হোমে তুমি অপারেশন ব্যবস্থা করেছো বাবা? ডক্টর দত্তের নার্সিং হোমে প্রায় 10,000 টাকা খরচ পড়বে। মেশমশাই, এই সময় যদি না দেখেন। তোমরা হচ্ছে কেন? আমি তো না, মানে আমি তো লাখ লাখ টাকা উপায় করছি না। তাছাড়া উপায় অবশ্য একটা নিশ্চয়ই হতো, কিন্তু মুশকিল হচ্ছে যে গত কমাস ধরে সমস্ত পেমেন্ট একদম বন্ধ। আমি তোমার হাত ধরে বলছি, আমাদের বাঁচাও, নইলে আমরা সবাই পথে বসবো। তোমার তো আগেই বলেছি দিদি, এতগুলো টাকা দেওয়া কি সম্ভব? ফটো ফটো বলছে নার্সিংহোমের কতগুলো টাকা কি করে জোগাড় করবি রে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ওগুলো ভেবো না। ঠিক আছে, ভাববো না। আমি শুধু ভাববো তোরা আমাকে বাঁচিয়ে তুললি, আমি বাঁচবো। চেহারা বানিয়েছি দেখো, হ্যাঁ, হাতের নাপটা দেখেছো কিরম, একবারে সব মাপে মাপে ঢেলেছে, একদম মেজার্ড মাপ। দেখে বলতা একটা কাজ কর, একটা আউটিং প্রোগ্রাম ঠিক কর। কিরকম? দূরে কোথাও হিল স্টেশন, কাশ্মীর, হ্যাঁ, আর সঙ্গে তোর গ্রুপের দুটো ফিমেল আর্টিস্ট নিয়ে নিস। প্ল্যান করছিস তো একেবারে মানে মাপা, মানে একেবারে মেজাজ, কিন্তু টাকা জোগাইবো ক্যাঠা। গুরু আছে না? ঠিক আছে, আমি দেব, 8-10,000 যা লাগে আমি দেব, বাকি তোমার চাঁদা করে তুলে দিও। আরে ভিতরে কি মুশকিল? তোর সাথে একটু কথা আছে, একটু বাইরে আসবি? জি, তো এখন আমার পর ভাবতেছে, বাদল হইলো আর আপন প্রাইভেট। আরে ওর না, যা যা যা। না না, প্রাইভেটের কি আছে? বাহ, কি বলছিস? জানিস হয়তো কে বাবার ইমিডিয়েট হার্ট অপারেশন করতে হবে। শিখিরে? হ্যাঁ, নাহলে হয়তো বাঁচবেন না। প্রায় 10,000 টাকার প্রয়োজন। 10? তুই আমার লোন দে। না না, তুই বিশেষ করে আমি শোধ করে দেবো। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি আসছি। আচ্ছা, দেখি কাজ দেখি। কি প্লিজ? আরে আরে বাবা, হাত ফাত ধরে কি করছিস জিতু বলতো? আচ্ছা, তুই কি পাগলামি করছিস? আচ্ছা, 10,000 টাকা কি খোলাম করছিস যে যখন তখন দেওয়া যায়? তবে হ্যাঁ, 200-400 টাকা যদি বলিস তাহলে না দেওয়ার চেষ্টা করতে পারি আর কি। থাক, দিতে হবে। খাঙ্গেল, চরিত্রহীন লম্পট, ফুর্তি মারানোর লেগে তোমার 10,000 টাকা খরচা করতে গায়ে লাগে না, আর পরাণের বন্ধু জিতু ওর বাবার চিকিৎসার জন্য তোমার হাত ওঠে না।
জিতু, আমাকে তুমি এত ঘৃণা করো? দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ। কিছু মনে করো না, বড় দুশ্চিন্তায় আছি। বাবার জীবন মরণ সমস্যা, হার্টের অপারেশন করতে হবে, 10,000 টাকা চাই। কিন্তু যেখানে যাচ্ছি একই কথা, কোথায় পাবো? চুরি, ডাকাতি, রাহাজানি, যে করেই হোক এই টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। বাবাকে বাঁচাতেই হবে। উপহাস করছো? না জিতু, উপহাস নয়। তুমি আজ আমার অবস্থায় এসে পৌঁছেছ। চুরি ডাকাতি সেও তো অপরাধ। সে তুমি যত ভালো কাজের জন্যই করো না, সমাজ তোমাকে অপরাধী বলবেই। আপনজনরা মুখ ফিরিয়ে চলে যাবে। কিন্তু বাবাকে যে বাঁচাতেই হবে। আমার বাবাকে আমি বাঁচাতে পারিনি, তোমার বাবা নিশ্চয়ই বাঁচবে। হ্যাঁ, কাল তুমি এখানে আসবে, আমি 10,000 টাকা দেব। সুমিতা, তুমি টাকা দেবে? কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে? আমার জমানো টাকা তোমার ব্যাংক থেকে তুলে দেব। সুমিতা, তোমার টাকা আমি ফিরিয়ে দেব। চাকরি পেলে এটাই হবে আমার প্রথম কাজ। টাকা তুমি ফিরিয়ে দেবে সে আমি জানি, কিন্তু এর চেয়ে আর বেশি কিছু তোমার কাছ থেকে তো আশা করতে পারি না। কি शेखर, देखो कौन है। सब सुमिता भी आए और कोई अकेले बुलाओ। अरे लक्ष्मी खुद घर आ गई। শর্মা জি, কথা আছে। बोलो बोलो। তোমার সঙ্গে আমি বিজনেসে হাত মেলাতে এলাম। তুমি তো বলতে বাঙালিরা বিজনেস বোঝে না। अरे बुलबुली, এক শব্দে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। सुनो, अभी चाहिए? अभी। क्या कोई खास बात है? उससे तुम्हें क्या है? तुम्हें तुम्हार धंधार কথা বলো শর্মা জি। ঠিক আছে, প্রসন্ন লক্ষ্মী বার সকাল 10টার সময় চলে আসবি, ঠিক আছে না? ये ले रुपए। সুমিতা, তুমি? সুমিতা আমার মা, আপন করবি। নমস্কার মা, আমি যার কথা বলেছিলাম। ও তুমি? মা, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। মা, ভগতারিণীর পায়ের ফুল। থাক মা, থাক। আমি আসি মা, 10টায় আমার অফিস তো, আসি ভাই। কি লিখলি পড় দেখি। যাহার মলিন বেশ তাহার আদর নাই। কিরে ফেলে এলি? শরীরটা কিরম যেন খারাপ লাগছে। সে কিরে সারা রাত ঘেমে যাচ্ছে। তুই শুয়ে পড়, আমি পাখাটা নিয়ে আসি। মরা বাপের তো জীবন ফিরিয়ে দিলি বাবা। আজ বাড়ি যা, দেরি করিস নি। কথা বেশি বলো না বাবা, ডাক্তার বারণ করেছে। বাবা আসি, কাল মাকে নিয়ে আসবো। চল দাদা। চল।
জ্বরটা আজ একটু কম মনে হচ্ছে, কাল যা উঠেছিল। ঠাকুর তোকে রক্ষে করেছেন। कहा तुम्हारी बुलबुल? देखो शर्मा जी, मैं अच्छा हूँ, लेकिन गुस्सा में। अरे छोड़ यार, परसों कल आज भी आया, लेकिन सुमिता को पता नहीं। और ये जनाब अभी तक बोले जा रहे हैं आएगी आएगी आएगी। 420 का कौन है 420? साली के घर मुझे मालूम है। आप लोग यहीं ठहरिए। शंकर, सब लोगों के लिए ड्रिंक्स ला। जी साहब। 2 घंटे के अंदर मैं सुमिता लोग को लेकर जरूर लौटूंगा। सुमिता है? আছে, ও তো জ্বর। उससे कहिए शर्मा जी आए हैं। আচ্ছা। पैसे लेने के बाद ये क्या मजाक कर रही हो? আস্তে কথা বলো। वाह, তুমি বিশ্বাস করো, সেদিন আমি রাস্তা থেকে ফিরে এসেছিলাম, এত শরীরটা খারাপ হয়েছিল না, আর রাত্রিবেলা জ্বর এসেছিল। जिंदगी छोड़ो, अब चलो, पार्टी आया है। চেয়েছিও না, সবাই জানে আমি অফিসে কাজ করি। इस महल्ले के सबको कह दूंगा कि তারপরে তোমার, আমি যাচ্ছি। जल्दी आना, गाड़ी करिए। দাদা, এনে তোর চিঠি। করবি? মিল গিয়া, নকরি মিল গিয়া। সত্যি? সত্যি, চাকরি পেয়ে গেছি, বিরাট চাকরি। মাকে গিয়ে আগে বলে আসি, বাবাকেও গিয়ে বলবো। যা, যা। মা, দাদা চাকরি পেয়ে গেছে। সুমিতা, আমি চাকরি পেয়ে গেছি, অনেক বড় চাকরি, অনেক বড়। সুমিতা বলুন। জিতু, সর্বজিৎ। ও তো আর 3 দিন ধরে খুব জ্বর হয়েছিল, একটু আগে ওর অফিসের ওই শর্মাজি এসেছিলেন, উনি সঙ্গে নিয়ে গেলেন। কিছু বলতে হবে? না, নমস্কার। सुनने जल्दी चलिए, आप जोर से। फिर नखरे करते हो, मजा आएगी। जल्दी चलिए ना। बस ये लो। আমার রিপোর্টিং শেষ। মহামান্য আদালতের কাছে আমার একটা নিবেদন,
মানবতার খাতিরে এইসব জঘন্য মানুষদের এই অপরাধের উপযুক্ত শাস্তি দিয়ে সমাজকে বাঁচান। এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? ধর্মাবতার, আমার বিরুদ্ধে যে খুনের অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যে। আমি নির্দোষ। ইওর অনার, আমি কি প্রশ্ন করতে পারি? প্রসিড। সর্বজিৎ বাবু, আমি নির্দোষ, এ তো আপনার উকিল বাবু শেখানো কথা। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার বন্ধুবর কিন্তু আমাকে কথা শেষ করতে দিচ্ছেন না। প্রসিড অন। সর্বজিৎ বাবু, আপনি আপনার ওই তথাকথিত বান্ধবী সুমিতা দেবীকে নিয়ে এই জঘন্য ব্যবসা কতদিন ধরে চালাচ্ছেন? আরে কয় কি, চিতু আমাকে হিরের টুকরা পড়া। অর্ডার, অর্ডার। The court is adjourned for the day. বলুন, আপনি সরজিৎ বাবুকে 10,000 টাকা দিয়েছিলেন কিসের সম্পর্কে? ও আপনার ব্যবসা সাহায্য করতে বলেই তো? না, জিতু, জিতু আমার দেবতা। আমার মতো হাজার হাজার মেয়েদের এই সমাজীরা দারিদ্রের সুযোগ নিয়ে এই পথে নামিয়েছে। কিন্তু কিন্তু কোনো মেয়ে এভাবে বাঁচতে চায় বলুন? আমিও তো ঘর চেয়েছিলাম, সংসার চেয়েছিলাম, মা হতে চেয়েছিলাম, কিন্তু এ সমাজ আমি তো হতে দেয়নি। ওই আমাকে সেই মর্যাদা দিতে চেয়েছিল। ওর কোনো দোষ নেই, ওকে আপনার অপরাধী করবেন না। আমি হাত জোর করে বলছি, ওর কোনো দোষ নেই, ওকে আপনার অপরাধী করবেন না। ইওর অনার, ওকে অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছিলাম। সে অবস্থায় কোনো মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না। ও তাই বুঝে আপনি শর্মাজির হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে তাকে খুন করেছিলেন? না, আমি খুন করিনি। ভগবান তাকে শাস্তি দিয়েছেন। নিজের গুলিতে নিজেই শেষ হয়ে গেছে। ইওর অনার, মহানুভাবের কাছে আগে পিস্তল এক্সিবিট করা হয়েছে, ওতে শর্মাজির আঙুলের ছাপ পাওয়া গেছে, তো নিজের এবং লাইসেন্সও আছে। ये आदमी को तो मैंने पहले एक दफे देखा था शर्मा जी के पार्टी में। यही लड़की को लेके वो उधर आया हुआ था। फिर उस रोज क्या हुआ बताइए? उस रोज के बारे में क्या बताएगा साहब? उस रोज ये आदमी पी पा के आंख लाल करके वहां पहुंच गया, फिर सामने जो मिला उसको धड़ाधड़ मारने लग गया। আচ্ছা आप आइए। সর্বজিৎ বাবু মারমুখে ঘরে ঢুকছিল, আপনি তখন কি করছিলেন? আমি মানে ড্রিঙ্ক দিচ্ছিলাম সর্বজিৎ বাবুকে। না না, ওদেরকে। অর্ডার, অর্ডার। সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করলাম যে মিস্টার শর্মাকে হত্যার অভিযোগে আসামি সর্বজিৎ বসুকে অভিযুক্ত করা যায় না। বর্তমান মামলায় আদালতে উপস্থিত তথ্যে জানা যাচ্ছে যে এই শহরে এক জঘন্য চক্র রয়েছে যাতে নারীর সম্ভ্রম এবং শীলতা নষ্ট হচ্ছে। এটা আমাদের গোটা সমাজের কাছেই লজ্জার বিষয়, এবং এই পরিস্থিতিতেই আসামিকে আত্মরক্ষার জন্য লড়তে হয়েছে। ওই অনধিকার প্রবেশ, শারীরিক আঘাত করা এবং ভাঙচুরের অপরাধে আমি আসামিকে ভারতীয় দণ্ডবিধির 324, 325 ও 326 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করলাম এবং 3 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলাম। জিতু,
সুমিতা, 3টে বছর দেখতে দেখতে কেটে যাবে। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না? পারবো, কিন্তু এই নরক শহরে তুমি ফিরে এসে আমায় খুঁজে পাবে তো? আমি কিসের ভরসা থাকবো? আমি কি নিয়ে থাকবো? আমি তো আবার হারিয়ে যাব। বলো বলো, আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? কেন মা, এই পুরো ছেলেটার কাছে থাকবে? পারবে না বাবা? যে হৃদয় তুই ফিরিয়ে দিয়েছিস, সে হৃদয় দিয়ে আজকে আমি বুক ভরা নিঃশ্বাস নিচ্ছি, কাজ করে বেড়াচ্ছি, সেই হৃদয় জুড়ে তুই থাকবি মা। তাই থাকবে। দূরে দূরে ঘুরেছি, আত্মীয় স্বজনের হাতে পায়ে ধরেছি। যেহেতু এমন জায়গা নেই ওর বাবার জন্য যাই না, কিন্তু কেউ মুখ তুলে তাকায়নি। আমি এই সমাজকে মানি না, যে সমাজ মানুষের মঙ্গল করতে পারে না। সুমিতা, তুই দেবী ভগবতী, তুই চিরদিন আমার বুকে থাকবি, আমার পুত্রবধূ হয়ে। মা, জিতু, মা কালীর মাথার সিঁদুর তুই ওকে পরিয়ে দে। আজ থেকে তুই ওর স্বামী, আর ও আমার পুত্রবধূ। এই নে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।